মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করতে আমাদের কোন কোন অ্যাপসগুলো প্রয়োজন হবে। তো আমরা অনেকে রয়েছেন যারা মোবাইল ফোন দিয়ে কিন্তু বেশিরভাগ আমরা ইউটিউবিং করে থাকি এবং আমাদের ভিডিও তৈরি করে থাকি, এবং কোন কোন অ্যাপসগুলো আমাদের প্রয়োজন হবে, যে অ্যাপসগুলো আমাদের না থাকলে আমরা মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করতে পারবো না, সে সম্পর্কে কিন্তু আজকে ধারণা দেবো। এবং কোন কোন অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই এই অ্যাপসগুলো প্রয়োজন হবে, তাছাড়া কিন্তু আপনি কখনোই ইউটিউবিং করতে পারবেন না এই অ্যাপসগুলো যদি না থাকে আপনার। তো আপনার যদি না থাকে, আর যদি থাকে তাও আপনারা দেখে নিন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং কোন কোন অ্যাপসগুলো প্রয়োজন সমস্ত কিছু বুঝতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করুন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো প্রথমত আমরা আসি আমাদের ভিডিও আমরা যখন তৈরি করি, ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আমাদের ভিডিও শ্যুট করতে গেলে আমাদের প্রথমত প্রয়োজন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত প্রয়োজন হবে আমাদের ওপেন ক্যামেরা। এই ওপেন ক্যামেরা অ্যাপসটি কিন্তু আমাদেরকে প্রথমত ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি দিয়ে কিন্তু প্রথমত ভিডিওগুলোকে আমাদের শ্যুট করতে হবে। তো ভিডিও শ্যুট করা শেষ, এখন কিন্তু আমাদের সেই ভিডিওটাকে এডিটিং করতে হবে। তো ভিডিও এডিটিং করতে হলে কিন্তু আমাদের কাইনমাস্টার যে অ্যাপস রয়েছে, এই কাইনমাস্টার অ্যাপসটাকে আমাদের গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে এবং এই অ্যাপসটা দিয়ে কিন্তু আমরা ভিডিওটাকে এডিটিং করতে পারবো। তো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করলাম, কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করলাম। এখন কিন্তু আমাদের ভিডিওর টাইটেল লিখতে হবে। তো ভিডিওর টাইটেলগুলোকে ভালোভাবে রিসার্চ করার জন্য কিন্তু আমাদের লাগবে হলো টিউববাডি অ্যাপস। তো গুগল প্লে স্টোরে এই অ্যাপসটাও পেয়ে যাবেন আপনারা। তো এখানে যে কয়টা অ্যাপস আপনাদেরকে দেখানো হবে সমস্ত অ্যাপস কয়টা কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো টিউববাডি আপনাদের টাইটেলটাকে নেওয়ার জন্য আপনাদের টিউববাডি অ্যাপসটাকে ইনস্টল করতে হবে এবং এই টিউববাডি অ্যাপস কিন্তু আপনার অবশ্যই লাগবে ভিডিওর টাইটেল নির্বাচন করার জন্য। তো ভিডিও শ্যুট করা শেষ, ভিডিও এডিটিং শেষ, ভিডিওর টাইটেলও শেষ। এখন কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করতে গেলে কিন্তু আমাদের লাগবে হলো আমাদের ইউটিউব অফিসিয়ালি যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটাকে আপলোড করতে পারবো এবং ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা এখন থেকেও কিন্তু ভিডিওগুলোকে আপলোড করতে পারবো। তো যেটার মাধ্যমে ইচ্ছা আপনার সেটা দিয়ে আপনারা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো তারপরে আমাদের ভিডিও আপলোড করা শেষ, এখন আমাদের কিন্তু ভিডিওর একটা থাম্বনেল তৈরি করতে হবে। তো ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য কিন্তু আমাদের লাগবে হলো এই যে পিক্সেল ল্যাব অ্যাপস। এই পিক্সেল ল্যাব অ্যাপসটি কিন্তু আমাদের প্রয়োজন হবে আমাদের ভিডিওর থাম্বনেল তৈরি করার জন্য। তো এই পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। তো এই পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু আমাদের ভিডিওর থাম্বনেলটাকে তৈরি করতে হবে। তো ভিডিওর আমাদের থাম্বনেল, ভিডিও শ্যুট করা শেষ, ভিডিও এডিটিং শেষ, ভিডিও টাইটেল লেখা শেষ, ভিডিও আপলোডও শেষ, ভিডিওর থাম্বনেল তৈরি করাও শেষ। এখন কিন্তু আমাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে হবে। তো ভিডিওতে ট্যাগ ব্যবহার করার জন্য আপনারা ইউটিউব থেকে ট্যাগগুলো নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ট্যাগগুলো নেবেন। তো প্রথমে ইউটিউব অ্যাপস ওপেন করবেন, অফিসিয়াল যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার সার্চ বারে এখানে লিখবেন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো দেখেন যে আমি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেখার পরে এখানে অসংখ্য কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে সাজেস্ট করতেছে। এই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর ট্যাগ অপশনে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউস আসবে, ভিডিওগুলো কিন্তু ভালো একটা সার্চ র্যাঙ্কে পৌঁছে যাবে। কারণ এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো কপি করে আপনারা আপনাদের ভিডিওর ট্যাগ অপশনের ভিতরে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের এখন ভিডিওতে আমাদের ভিডিওগুলোকে পাবলিক করতে হবে। আমরা কিন্তু আপলোড করার সময় আনলিস্টেড মোডে আপলোড করি। তো ভিডিও পাবলিক করতে হবে। ভিডিও পাবলিক করার জন্য ইউটিউব স্টুডিও অ্যাপস কিন্তু আপনার এটাও কিন্তু প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এই ইউটিউব স্টুডিওর ভিতরে এসে কিন্তু আমরা এই ভিডিওর ভিতরে গিয়ে এখান থেকে এই পেন্সিল আইকনে টাচ করে দিয়ে এখান থেকে আমরা কিন্তু জানি অনেকেই, আমরা যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু আমরা অনেকে জানি
তো এখান থেকে কিন্তু এই কর্নারে এখানের থেকেই কিন্তু আমরা ভিডিওর থাম্বনেল সেট করতে পারি এবং এখান থেকে ভিডিওটা কিন্তু পাবলিক করে দিতে হবে। এখান থেকে ভিডিওটাকে পাবলিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওতে সম্পূর্ণ কাজ শেষ। আমাদের ইউটিউবিং কিন্তু আমরা করতে পারতেছি মোবাইল ফোনের মাধ্যমে, এই অ্যাপসগুলোর মাধ্যমে। তো এই অ্যাপসগুলো কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, আপনারা সেখান থেকে কিন্তু এই অ্যাপসগুলোকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন, আপনার কোনো সমস্যা কিন্তু হবে না। তো আমি আপনাদেরকে সমস্ত অ্যাপসগুলোই দেখিয়ে দিলাম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আপনারা যদি স্কিপ করেন তাহলে আপনারা প্রথম থেকে আবারও দেখে আসুন, তাহলে আপনাদের উপকারে আসবে। কারণ এই অ্যাপসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, আপনার ইউটিউবিং করতে অবশ্যই কিন্তু এই অ্যাপসগুলো প্রয়োজন হবে। তো ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিবেন, চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।